কৃষ্ণদেব ও লোকনাথ বাবার আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি দেবী মহাকালী চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রাময়ী দর্শক মন্ডলী এবং তোরকোনা সহ পার্শ্ববর্তী গ্রামের যে সকল মানুষ আমাদের এই যাত্রা পাড়াটি মঞ্চস্থ করতে আর্থিকভাবে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে তোরকোনা শাহের রাষ্ট্রীয় নাট্য সংস্থার পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি 1431 বঙ্গাব্দের পৌরাণিক যাত্রাপালা ব্রজের বাঁশরী।
সেক্রেটার ও মা কালী রায়ের সাহেবের তরুণা পূর্ব বর্ধমান। আলো, ধ্বনি, পোশাক ও সাজসজ্জা তপতি সাজঘর দেবীটু। নাট্য নির্দেশনা বিশ্বজিৎ বসু। সহ নির্দেশনা বুদ্ধদেব ব্যানার্জি ও শুভেন্দু ঘোষাল। পরিবেশনা স্যার রাসবিহারী নাট্য সংস্থা তরুণা। পরিচালনা তরুণ সংঘ পাঠাগার তরুণা গ্রামবাসী বৃন্দ। শুরু করছে আজকে যাত্রা পালা। এসো হে তুমি প্রেমের ঠাকুর, তুলিয়া প্রেমের লহরী। ওই ষোলোই বাজে দেখো আজ বাজিছে বোদের বাঁশরি, বাজিছে বোদের বাঁশরি, বাজিছে বোদের বাঁশরি। ভূস্বর্গ কৈলাস ভূমি পরি আলোড়ন, ক্ষিতি অপমরু প্রেমে তুলিয়া কম্পন, মেঘমন্দ কণ্ঠস্বরে কে ডাকিতে ভোলা মহেশ্বরে। তাকে বলা আসুন দৈত্যরাজ বলির নন্দন আনবীর বলে অতিদানে বিশ্ব বলি বিবাদ ভূমি ভিক্ষা করি নারায়ণ গবাদার করে বলিয়ে করেছে প্রেরণ। ওই খুশি তোমায় নিশ্চয় দেখিবার আসিয়াছে আসতে লইতে পারণ। কেন মহোদয় বিবাহিত বদলাও তুমি কোনজন? বীর কার্তিকেয় শুধু কার্তিকেয় আমি জুড়ে দেবো কোথাও বিষ্ণু মহেশ্বর। মহেশ্বরের কিবা প্রয়োজন? এসেছি খুঁজিতে তার রাতুর চরণ, হস্তে কৃত বিল্ল পক্ষ কণ্ঠে শিব স্তুতি। শুধু দারণ ধন্যবাদ। না কুমার, শিক্ষাহীন দীক্ষাহীন অসভ্য কৃষ্ণ রাম সব পারে পারে না নবিবার ছলনাশ্রয় ছলনা দেবতা জানে। বন্ধ করো তোমার দেবত্বে। এই দণ্ডে রাম সুদেব অরিষ্ট মহেশ্বর সন্ধান না পাবে না তাহলে অপরাধ মোর সর্বজয় কামনা তোমার। দোষ কি বাতাতে যুগে যুগে মত গরিবী দেবতার দল সরল দানব করে করেছে ধরা সৌর সৌর হয়ে সব সন্তান তবু কেন এক ভাই পরিবারে বদলে অন্ধকুপ মাঝে আর অন্য ভাই কোন অধিকারে আজন্ম পরিভোগ স্বর্গের অনন্ত সম্পদ। অন্তঃপুরে তুলে চির অধিকার। জানি না আমি শিব কাছে মহাবর মাগি দানবের ফেরতার যোগ্য অধিকার। শান্ত হও অস্ত্র নইলে কার্তিকের হাতে তোমার নির্ভর তীর মরো। মরণে করিয়া বরণ তবু আমি ছুটে যাব হরগৌরীর রাতুল চরণ। সাবধান কুমার চলিয়া বলে সাধ্য যদি থাকে করবর পথ অবলম্বন। লক্ষ্যচ্যুত আমি কোথায় গেল স্বর্ণ? উপহাস করো তুমি পৌরসে আমার। পুনর্বার আমি করিব সায়ক সন্ধান। পুনর্বার ব্যর্থ হবে তোমার অভিমান। আমার আমি কোথা থেকে এক অদৃশ্য
মৃত্তিকায় বৃত্তিধারী কাছেই কইলাম আমি পরাজয় জীবনে রাখিব আমার আমি করিব সাবধান কুমার, যদি চাও নিজের মঙ্গল শীঘ্র গতি ত্যাগ করো হস্তের কর্ম। মায়া বলে দুইবার লোভিয়াতে প্রাণ এবে তৃতীয় সর হলে রক্ষা সাবধান কুমার, দার্জিলে তৃতীয় সর হত হবে তুমি। কি পক্ষে তো বৃক্ষ ও কাহার সর দেখাতে শক্তির দম্ভ মান মৃত্যু করিয়াছে জনক চলনি মানে বিদ্ধ করিয়াছি আমি একই নির্মম বাণী মতো করে উচ্চারণ বুঝিতে পারো না বুঝি উদ্ধত নন্দন, শিবপুরী কৈলাস শান্তির আগার, হিংসাহীন দেশহীন কাম ক্রোধহীন এ রজতগিরি পরে এই করে পদার্থ সেই হয় আশ্রিত আমার, তাই তো আশ্রিত পরে ঠিক তো তোমার সব মর্মবিদ্ধ করিয়াছে কৈলাস ঈশ্বরে। ছি 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 কি নিষ্ঠুর কর্ম আমি করিয়াছি সাধন কিন্তু তব অঙ্গে কেন আঘাত আমি যে সহধর্মিনী স্বামীর ধর্ম রক্ষা করি সমভাগ লইয়াছি তাহার দেখায় হতভাগ্য ও কি হতভাগ্য আমি সত্য তুমি হতভাগ্য তোমার, শিব সুত হয়ে তুমি নাহি যেন কৈলাসের আশা। দেখো দৈত্যপতি গানের শিব সুত হয়ে না হয়ে সে কৈলাসের বিধি ভঙ্গ না করি তবু তো তোমার উপর করে নাই কটু সম্ভাষণ। আমি করুণা তব অন্তর্জামী, ধন্য ধন্য তুমি রাম, শিব ভক্তি পরীক্ষায় শিব সুত তব কাছে আজি পরাজিত। না না পিতা না পরাজিত নেই হব আমি নিজ হস্তে পরাজিত করে দেব মর্মে বিদ্ধ ওই সুতীক্ষ্ণ সায়ক ঠিক তোমার ব্যক্তিকেও আবার তুমি শক্তির দম্ভ দেখাও শক্তির স্বরূপিনী আমি ওর কাছে করো তুমি শক্তির প্রকাশ মাতা বৎসমান আর বড় মাতা, আরো তুমি তুলে দিতে মহেশ্বর মহেশ্বরীর পক্ষে ঈশায় আরে মাতা, যদি ক্ষণিকের ধরে মোর ঈশ্বর ঈশ্বরী মনে দেয় অনুমতি, পারিবে তুমি তো সব বিনা রক্তপাতে কেন পারিবে করতে কেউ? হে বিশ্বে শিব শক্তি হয়ে সবাই কোন কাজ রহিতে অসফল। তবে এসো বৎস, কিন্তু সাবধান দৈত্য যদি হয় বিন্দু রক্ত রক্তপাত তাহলে তোমার রক্তে এ বিশ্বে আমি আনিব কম যদি ঘটে অঘটন প্রতীক্ষা করবো আমি, সেই দণ্ডে তুষার বদলে দেব আমি একদমই সম্মান। হে শিব, হে শক্তি, হে আদি, হে অনন্ত, হে মোর ঈশ্বর ঈশ্বরী, হে সত্য, হে সনাতনী, বন্দে সূর্য শশাঙ্ক বন্যয়নম, বন্দে মুকুন্দ প্রিয়ম, বন্দে ভক্ত জনস্পঞ্চ, বন্দে শিব পার্বতী। একটি অলৌকিক মায়া চরণ স্পর্শ মাত্র খসি গেল বক্ষের ধন্য ধন্য ঋষির কিঙ্কর লক্ষ্মীর হরে ধরে দেখে নিদারুণ ব্রহ্মচারা হরি বৎসমান কি তব প্রার্থনা? দুষ্ট আমি তব ভক্তিতে তোমার। দুষ্ট দুষ্ট হয়েছো তুমি আমার ঈশ্বর। বৎস ভাগবত এ বিশ্বে কোনো কিছু নাহি অদেয় আমার। বিশ্ব নয় হে দেব, আমি শুধু চাই বিশ্বনাথে। বিশ্বনাথে তুমি চাও শুধু মোরে? হ্যাঁ, চলো মাতা পার্বতী শোনে মোর পুত্র শোনিতপুরে লভিবে আশ্রয়ে। মোর রাজ্য মাতা রোগে শীর্ণ শোকে দীর্ণ, সূর্য বহু দেয় নিশা করো কিরণ, বরুণ দেয় নিবারি, লক্ষ্মী বহু দেয় নিউদারি, তার পরামাত্র শ্রী। ওই দৈত্য দেশী নারায়ণের ভয়ে তাই তো এসেছি মাগো, এই যুগলে স্থাপিয়া থেতায় বঞ্চিত দানবকুলের পূজা বলাঞ্চনা। বলদেব বলদেবী, যাবে কি মোর সাথে, জানবে কি মোর পুরাবে কি মনের সাথ? দেব
দেব দৈত্যপতি দিন প্রতিশ্রুতি আজই হতে তব রাজ্যে শিব শক্তি রহিবে আশ্রয়। ধন্য করো ধর্মদাসকে। এই দাসী না কারো কোনো সারা শব্দ নেই। ও কি ধুমধামার কাণ্ড রে বাবা, চারিদিকে শাক বাজছে, ঘন্টা বাজছে, উলুধ্বনি হচ্ছে, বলে ব্যাপারটা কি? এ রাজ্যে সর্বনাশ নেমে এসেছে। সে কিরে দিদি, কোন মুখে জামাইবাবুকে শাসন দিয়েছে? যে জেগে ঘুমোয়, তার ঘুম কি এত সহজে ভাঙা যায়? কিন্তু তুই আজব কথা শুনে দিদি, জামাইবাবু ক্যামেরা করছি একবার দাঁড়া 20-20টা বছর লোকটাকে মিনিট দাঁড়া। না দেখলাম কোনোদিন ঘুমাতে, না দেখলাম কোনোদিন খেতে, সবসময় মহেশ্বর মহেশ্বর। এটার বাইরে যাবো। নারায়ণের সঙ্গে শত্রুতা করবার কৌশল মতো। দরবার করিস না দিদি, দরবার করিস না। এই আমাকে একে একে উপরে তো, এই যে এত চারিদিকে 7 ঘন্টা বাজছে, ওই ব্যাপারটা কি? হ্যাঁ, মোমো করছে, এসবের ব্যাপারটা কি? দৈত্যপুরীতে মহেশ্বর আর পার্বতীর অভিষেক হচ্ছে। আজ থেকে তারা এই রাজ্যে চির অতিথি হয়ে থাকবে। আরে তুই মারফার করো, হ্যাঁ? এর জন্য এত তরবর করছিস কেন? তুই বিষ্ণু পূজা করবি আর জামাইবাবু মহেশ্বরের পূজা করবে, এই তো একেবারে খাসা খবর নেই। নরসিংহ না, এই রাজ্যে বিষ্ণু পূজা করা যাবে না। মহারাজের আদেশ। মহামান্য হ্যাঁ মহামন্ত্রী, মহেশ্বর মন্দির প্রাঙ্গণে মহারাজ এইমাত্র ঘোষণা করেছেন, আজ থেকে এই রাজ্যে নারায়ণ প্রথা নিষিদ্ধ। হলো যদি তার নামকে মুখে উচ্চারণ করে রাজা তার প্রাণদণ্ড হবে। প্রাণের ভয়ে সকলে কৃষ্ণ নাম ভুলে যায়। শক্তির দম্ভের কাছে ভক্তি এত সহজে আত্মসমর্পণ করবে না। এত অপরাধ, এত অন্যায় আমি হতে দেব না, কিছুতে হতে দেব না। আমি নিজে মহারাজের চোখের সামনে দাঁড়িয়ে আমি বিষ্ণু পূজা করব। পারবেন না, মহারাজের আদেশে এই বিগ্রহ আমি নিয়ে যেতে চাচ্ছি। কোথায় নিয়ে যাবে? কি করবে এই বিষ্ণু? সাগর জল বিসর্জন দেব। মহারাজের জল চেন করে দেব। উচ্চারণ করো না, বীর্য উচ্চারণ করো না। তাহলে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। দরিদ্রপতি মাতায় বজ্রাঘাত হবে। তুমি কণ্ঠে সত্য, রাজপুর একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। মহারাজের আদেশ চলবে না মহারানী। যদি আত্মসম্মান বজায় রাখতে চান তাহলে এই বিগ্রহ আমার হাতে তুলে দেন। তাহলে প্রাণটাই দিতে হবে রানী। নারায়ণ সমগ্র দৈত্য জাতির শত্রু, তারই ছড়ায় দৈত্য জাতির সমগ্র বংশের অমৃতের অংশ বাইরে। সিংহ অবতারে সে আমার পূর্বপুরুষ হিরণ্যকশিপুকে হত্যা করেছে, বামন অবতারে করেছে আমাকে ব্যক্তিহারা। ওই কোটি চক্রী নারায়ণের সাক্ষের উপযুক্ত জবাব আমি নেব। আইটা বড় কঠিন জামাইবাবু, বেশি বাড়াবাড়ি করলে প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে। চুপ কর। নারীর ভয় করবে তোমার মতো পুরুষের দল। তোমার মতো বীর পুরুষ কোনোদিন নারায়ণের সঙ্গে শত্রুতা করতে পারবে না। মহারাজ, কেন কেন এই অন্ধবিশ্বাস বলতো? কেন দৈত্যগুলো যদি প্রহ্লাদের বংশধর তুমি, মন থেকে হিংসা দেশ মুছে ফেলে নারায়ণের শ্রীচরণে তুমি আশ্রয় দাও, তাহলে দেখবে তোমার এই হতশ্রী রাজ্য আবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আর উপদেশে আমি কথা ভাগ করে তোমার পিতার পতনের জন্য দায়ী। তিনি নিজে শাস্ত্রেই তো বলেছে অতি দানে বৃদ্ধ বলি। যে শাস্ত্র নারায়ণের স্তবকতা করে সেই শাস্ত্র আমি মানি না। সেনাপতি মহারাজ, পাথরের ওই নারায়ণের বিগ্রহ তুমি আমার হাতে এই
পাটটা তুলে দিয়ে যাচ্ছে দাঁড়া। কি ভেবেছো? কি ভেবেছো কি তুমি? রোখা গেলে বার করতে পারবো না। এটি শুধুমাত্র শিলময় ভাষা। তুই আমাকে জানাই না, দেখিয়ে দিচ্ছি আয় না। তুমি স্পর্শ করে দেখো, তাহলে তোমার রাজত্ব দাসের ঘরের মতো খান খান হয়ে ভেঙে পড়বে। স্বয়ং মহাকাল যে রাজ্য তন্দ্র প্রহরী, সেই রাজ্য নাকি ভেঙে পড়বে। পড়বে মহামাল্য পড়বে। মধুকৈতকের কথা শোনি, তাদের শক্তি কি তোমার চেয়ে কম ছিল? শোনি তারকাসুরের কথা, ওই তোমার শিব শক্তি তো তাকে রক্ষা করতে পারেনি। শোনি শোনি ধেনু মুষ্টমালাচ্য কোন 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 দৈত্য পেরেছে ওই নারায়ণের হাত থেকে রক্ষা? বলো কোন দৈত্য পেরেছে নারায়ণের হাত থেকে চুপ রক্ষা? করো রানী, চুপ করো। ওই প্রতারণার স্বার্থের ইতিহাস স্মরণ করে দিয়ে আমাকে আর ক্ষিপ্ত করে দেব না। তাদের স্রোত আমি পরিবর্তন করে দেবো। নারায়ণের স্বার্থের উপযুক্ত জবাব আমি দেব। যেও না স্বামী, যেও না। ও সন্ত্রাসী করো না স্বামী। আপনি কি করলেন মহারাজ? গৃহরক্ষীর লোকে এত অসম্মান করলে আমাদের পানের ঠাকুর, আমার পানের ঠাকুরকে রক্ষা কর। আমার প্রাণের মহারাজ,
আমি প্রাসাদ ছেড়ে চিরদিনের মতো চলে যাব। এই মধুপন্থী মাতা বলে ডাকিল। আমি কৃষ্ণ ব্রজের রাখাল। কৃষ্ণ ব্রজের রাখাল। কি অপরূপ তব। এই শোক তপ্ত হিয়া মাঝে নেমে এলো অমৃত বরণ। ব্রজ তো অনেক দূর। কে চিনালো পদ্মরী ভক্তের ক্রন্দন। ভক্তের ক্রন্দন। তবে কি দেখি দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, ওই তো পিতু ধরা শিখি চূড়া কলে কোনো মালা। চিনেছি চিনেছি প্রভু, তুমি মোর কৃষ্ণ না। তব স্বামীর নিষেধ। মানিব না আমি স্বামীর নিষেধ। মাতা স্বামী যে পরম গুরু, তারই পূর্ণ করি জপ তপ যাগ যজ্ঞ হয় কি সফল। যাও যাও বিষ্ণু নাম ত্যাগ করি, কর্তার সন্তোষ বিধান। রোহন, কৃষ্ণ হয়ে ক্যামেরা তো বলে ড্রোনটাই বলে দেবে। বাঁচিব কেমনে? ক্যামেরা বলে দিল, ড্রোনটাই বলে দিল। যবে হইবে সময় না, ওই আসিব আমি। তবে সে সময় হবে নারায়ণ। দেখছি ওকে বলে দেখছি। বিংশতি বরষ পরে তখন আমি ওকে দেখছি, দেখছি তো। আরে এখন রেকর্ডিং করছি, ক্যামেরা করছি করে দিলাম। আসিবে ডাক্তার recording কন্যা পরম সুন্দরী। কৃষ্ণ হালকা ধ্যান, মতো। কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ মতিষে ভক্তি উজ্জ্বল না? বাঁধি। পরশুদিন কখন আসবে? সেই আবার আনিবে আমারে এই প্রাসাদে। কৃষ্ণ আর হ্যাঁ, আদেশ আমার, সুচিস না তার সম, সে কন্যার নাম হবে উষা। উষা উষা উষা। আদেশ যাচ্ছে প্রভু। একই আলোক দেখা আসিতেছে উষা। কৃষ্ণ কি এক অবসা হয়ে যাবে তো। তাই তো আমি শুনি আমার মতো লক্ষ্য করিতে নারায়ণ নারায়ণ নারায়ণ
সংবাদ আরো 62 বরস পরে যেহেতু আগমন তুমি দ্বারকা নগরে কোথা ছিলি এতদিন? 20 বরস ধরে অস্থির আকুল পদে ঘুরে আমি পৃথিবীর দুয়ারে দুয়ারে। কেন বৎস, কোন প্রয়োজনে? নারায়ণ প্রেমী কোন ভক্তের সন্ধানে কি করিবে ভক্ত নয়? দাঁড়িব তাহার কাছে রাধেক্তি ওই বিষ্ণু বিগ্রহ। বিষ্ণু বিগ্রহ কোথা পেলে রে তুমি? দৈত্যপুর শিলাস্ত পরে দৈত্যরাজ সুরক্ষণা অর্চিত এই বিগ্রহে অবর চন্দনে অন্য আক্রোশদায় দৈত্যপতি বান লিখিপিলের রতনে কঠিন পুষ্করে। বটে বটে, এত অত্যাচার! অত্যাচার অত্যাচার না কেউ সহ্যের রোগী। কি এসেছিল? দাদু রাজ্যের উপর ওই দানবরা এসে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করছে। কৃষকের শস্য অপহত, গোশালা থেকে গগন ফুটকিত। তবুকে এই হলধারী বলরাম স্থানুর মতো নীরব নিষ্ঠুর থাকবে। আমার কোনো সময় হয়েছে বলো, আবার তুমি তোমার চক্র ধারণ করো। আর নারু, যাও আগে তুমি এই বিষ্ণুর বিগ্রহের দায়িত্ব কারোর উপর অর্পণ করে তুমি কাকে দেবই কোনো দায়িত্ব? দৈত্যরাজের ভয়ে বিষ্ণু নাম পর্যন্ত কেউ উঠে আনার সাহস পায় না। আর এই বিগ্রহ প্রদীপের নিচেই কিন্তু অন্ধকার লুকিয়ে থাকবে না। তার অর্থ উপযুক্ত প্রশ্ন তুমি দৈত্যপুরীতেই খুঁজে পাবে। বুঝেছি বাবু, বুঝেছি। তোমার ইঙ্গিত আমি বুঝেছি। আমি চললাম। নারায়ণ, ছবি এসছে? নারদ, সংকট জানি তুমি শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন বুঝি এসেছে? এবার বলুন না, নিরীহ প্রজাদের উপর কোন দৈত্যগুলো অত্যাচার করেছে? কে সেই দানব দলের নেতা? স্বর্গ মর্ত প্রধান অধিপতি দৈত্যরাজ বান। কে তুমি? দৈত্য সেনাপতি মহামাল্য। এখানে কেন? সেনাপতি কৃষ্ণের কাছে জবাব চাইতে এসেছি। কিসের জবাব? তাহলে প্রমাণ সেনাপতি দৈত্যরাজের যোগ যুগান্তর সঞ্চিত অভাব দূর করতে দৈত্যরাজ বান তার লুণ্ঠন করে সৈন্যদলকে সমগ্র পৃথিবীর লুণ্ঠনের আদেশ দিয়েছিলেন। দৈত্য সৈন্যরা আপনার রাজ্যে এসে কিছু বিস্মরণীয় গভীর আর সামান্য তথ্যের অপহরণ করেছিল। তার জন্য আপনার কিছু অবাধ্য সৈনিক তাদের কাজে বাধা সৃষ্টি কারণে তোমাদের হত্যা করেনি। সেটা তোমাদের রাজার সৌভাগ্য। চুপ করো স্থপতিরা। আমি কথা বলছি যদুপতির সঙ্গে। আমি যদুপতির আপনাকে বলো না। শান্ত হও, শান্ত হও বুঝো। তো তুমি তোমার দৌত কর্ম সম্পূর্ণ করো। হ্যাঁ মহারাজ, যদুপতি বাম তাই আদেশ করেছেন। কি? আপনার সেই অবাধ্য সৈনিকদের মহারাজের হাতে তুলে দিতে হবে। যদি না দিই? এক পক্ষকালের মধ্যে মহারাজ বাম এই যাদবের চক্রান্ত এক পক্ষকালের দোষ প্রয়োজনে আগামীকাল দৈত্যরাজ এই রাজ্য আক্রমণ করতে পারে। কে তুমি? আমি সেই দানব পালনকারী যাদব কুলের নেতা। তুমি দৈত্য সেনাদের প্রহার করেছ। আমি কি লুণ্ঠনকারী দস্যু দলকে পুষ্পচন্দন আপ্যায়িত করবো? ফিরে দাও, সেটা যদুপতি কৃষ্ণের রাজত্ব। হিংসার অস্ত্র নিয়ে এখানে সুবিধা হবে না। সত্য এই যদি তোমাদের রাজ্য ভাগ থাকে তবে তোমাদের রাজাকে বলো ভিক্ষা পাত্র নিয়ে আসবে। যদুপতি কৃষ্ণের করুণায় সেই পাত্র পূর্ণ হয়ে যাবে। ভিক্ষা পাত্র নেই। জবাব! আমি তোমায় হত্যা করবো। সাবধান করো। দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে তোমার এই উদ্ধত মস্তক আমি হলের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেবো। হল! এই জনক সেনাপতি মহামল্ল ভাই করবে ওই সামান্য মৃত্তিকা আকর্ষণকারী হলকে হলের অপমান। তবে উদ্ধত দানব সহ্য কর এই মৃত্তিকা দর্শনকারী হলের আঘাত। শান্ত হও অগ্রজ। ক্ষুদ্রজনে কি বুঝিবে বরের মহিলা? অপমান 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 নিদারুণ অপমান। রাজাপতি রক্ষীয় স্মরণে দৈত্যরাজ বান এই অপমান অপরাধ। কিন্তু দৌত কার্যে উত্তেজনা না হয় শোন, আমি পরিপুষ্ট দানবেশ্বরী। তার অর্থ পক্ষে ফিরে যাও দাদা, পরিশ্রান্ত করে লভ বিশ্রাম বিশ্রাম করিব পারে
আমি এই দুষ্ট দানবের দূর করে দেবো আমি এই দ্বারকা হইতে। কি? শুনিবেন আমার কথা? বুঝিলাম ভ্রাতা কৃষ্ণ পরে তবে নাহি কি বিশ্বাস? কি কহিস কৃষ্ণ? তোরে অবিশ্বাস? হ্যাঁ হ্যাঁ, কপাল বন্ধুব, চিরকাল ছিলে তুমি পাশে, বৃন্দাবনে ছিল জগৎ চারণে মাতি, কৃষ্ণ পাশে বলরাম থাকিত সতত, এনু যোগে মথুরায় শান্তি বলরাম, রাজা হল দ্বারকায় তাও শান্তি, সেখানে কৃষ্ণরে তুমি করো অবিশ্বাস। নারী কৃষ্ণ, নারী মোর অচ্ছিন্ন বন্ধন, অবিশ্বাস তোরে আমি করুণা করিব। তবে কক্ষে ফিরে যাও দাদা। কক্ষে? বেশ, চলুন এখনই। কিন্তু কিন্তু অনিরুদ্ধ দাদু দানের অধিক যদি দুষ্ট দানব করে বিন্দুমাত্র হয় তার অনিষ্ট সাধন, তবে বলো দানবের না করিবে ক্ষমা। ফল মুখে পড়িয়া ক্ষত্রিয় দৈত্য ভেবে ওই লবণ সমুদ্র মাঝে করিবে নিক্ষেপ। এই মন শেষ রাখিও স্মরণে। কথা করুন শ্রবণ, ছেড়ে বলা যেত নাকি? শেষ কথা কিবা অনিরুদ্ধ যাবে দেখতে করি। ও বহু, হ্যাঁ বৎস, সপ্তাহান্তে সহস্তে সাজায় তোমাকে আমি পাঠিয়ে দেবো দৈত্যপতির কাছে। কি করিছ বহু? ভিতরে দৈত্যের দেবী নিষ্ঠ তুমি বিচার করবি? বলো কি অন্যায় করিয়াছি আমি? এই রাজ্যের ফলে ফলে দৈত্যপতির কিবা অধিকার? নাহি জানি আমি, শুধু জানি দৈত্যপতির কাছে তুমি অবশ্যই করিবে গমন। সঠিক বলেছ কৃষ্ণ। কৃষ্ণ প্রভু মিথ্যা নাহি বলে। উত্তম, চলে যাও আমি শুভবার্তা পৌঁছে দিতে দৈত্যপতির কাছে। দৈত্যপতি এভাবে আত্মসমর্পণ বলাসুরের অপমান করে হেন সাধ্য তোমার এই যদুপতির নেই। প্রভু কিসের সংখ্যা দেব? বিধা কিবা হেতু দরগত ক্ষুদ্র নয়, নহে তো দুর্বল। অজ্ঞানে এই গণবদ্ধ দানবের দম্ভ চূর্ণ করি উজ্জ্বল করিবে আমি তোমার মহিমা। তিষ্ঠ অনুরুদ্ধ, তিষ্ঠ। যুদ্ধবিদ্যায় কি আর বাড়াবে তুমি মহিমা? যুদ্ধবিদ্যা গৌরবিদ্যা, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কি জানো না? চুরি বিদ্যা। চুরি বিদ্যা? হ্যাঁ বাচ্চা, মহাচুরা। শৈশবে করিনি চুরি মাতার নবনী, কৈশোরে লুকাইছি গোপনী বসন, যৌবনে রমণী মন করিলাম কাতো 12 বৎসর। ইহানি চুরি করিতে সাধন, তাহাতে উজ্জ্বল হইতে আমার মহিমা। বুঝিতে পারি না কিছু। আমি বলি শোনো, নারী রক্ত হরিবার সুবর্ণ সুযোগ হিসেবে সম্মুখিত পরমা সুন্দরী কন্যা সে দৈত্যপতি, নাম উষা। উষা? বিলিয়াছে তুমি? না বিলিবে কেন? রাধা নাম শুনি আমিও খুঁজেছিল এখানে চঞ্চল। কিন্তু বহু দৈত্যপুরীর চারিদিকে সহস্র বিবাদী, এখানে অসম্ভব কর্ম। হইবে সম্ভব। রমণী হরণ কাটছে, মোর নাম ভুবন বিখ্যাত। আমার তো চোরা না, আমি শুধু শিক্ষা দেব কেমনে করিতে হইতে। রমণীর মন দিবস এবার বাড়ি যেতে। নিশ্চয়ই পারিব বহু, যদি পাই তব আশীর্বাদ নিশ্চয়ই করিব আমি। অভিষ্ট পূরণ, অভিষ্ট। সময় হয়েছে এবে হরিবারে ধরনের বার, দিকে দিকে ক্রন্দন ভক্তগণ করে হাহাকার, ভীত শস্ত্র দেবগণ লুকাইছে অতল সাগরে। নারায়ণ, তুমি এখনো নিশ্চল পাষাণ। দেব সেনাপতি কার্তিক? দেব সেনাপতি নহিলে আজি সর্বহারা আমরা পরাজিত হয়েছি বানের প্রকাশে। আজ দেখলাম বন্দি সবে দৈত্য কারাগারে চন্দ্র সূর্য বরুণ পবন অসাঘাতে জর্জরিত দেহে অহোরাত্র করে সেবা ওই দানব। বটে বটে, এক বড়ই চিন্তার কথা। চিন্তা মানে বড় চক্র। না না, বলে নয় কার্তিকেও, বলে নয়, কৌশলে করিব আমি কার্য সমাধান।
কৃষ্ণ দেশ বরাবরে আসার তরুণী রূপে আসিয়াছে উষা। উষা? উষাকে বাণীর পরায়ণ কন্যা কিন্তু প্রাণ দৈত্য কৌশলে মেলাবতারে অনিরুদ্ধ শনে। কিন্তু এ মিলনে আমাদের দেবকুলের কি হবে মঙ্গল, সে চিন্তা আমার কাছে তো। যা, তুমি নিশ্চিন্তে করো, আত্মসংগ্রহ তুই আত্মগোপন করা ছাড়া আমার কোনো উপায় নেই। জানি না কি লেখা আছে এই ভবিষ্যতের পথে, কিন্তু আমি কিন্তু জানি কৃষ্ণহীন সরোবরে শত করগণ মুচিয়া পুরস্ফটিত উষা কৃষ্ণ জ্ঞান আসেনি এখনো কৌমুদ মনোযোগী প্রায় অনুক্ষণ করে শুধু কৃষ্ণ অন্বেষণ। অভয় দেবতা অভয় মাতা বসুন্ধরা ওই হেরমান কৃষ্ণ কাছে আবির্ভূত কৃষ্ণময়ী উষা। উষা, উষা, কি? আমি মা, তোকে দেখতে না লোকমুখে শুনছি তুই নাকি সর্বশাস্ত্রে বিশারদ হয়ে উঠেছিস। মামা? তা হঠাৎ নিত্য গীত অধ্যয়ন শিখে তুলে রেখে এমন করে শিব অর্চনায় মেতে উঠেছিস কেন মা? আমি তো তোকে খুঁজছি বাবা। শোনো কথা, জটা জুটোধারী মহেশ্বরকে এত খুঁজবার কি আছে? চৈত্রপুরের করে শ্মশানে গেলেই তো। না বাবা না, কিছু সাক্ষানের লোকরা কন্দর্প কান্তের রূপদার নবজনখানের বড্ড মাথায় জটা নয় ময়ূর পুচ্ছ অঙ্গি চন্দনী রাভা হাতে বাঁশরি। চুপ কর, চুপ কর উষা, তুই চুপ কর। তোর কথা শুনে আমার নেশা পর্যন্ত ছুটে যাচ্ছে। এই দৈত্যপুরীতে এই সর্বনাশা রূপ তুই দেখলি কেমন করে? কেন মামা, আমি যে সব সময় তাকে দেখতে পাই। সে অরণি স্বপনে নিদ্রায় জাগরণে সব সময় সে যে ডাকে। ওই তো সে মেঘের আড়াল থেকে এখনই সে আমাকে ডাকছিল। কি বলছিস তুই? হ্যাঁ মামা, হ্যাঁ। আমি যখন গুরু মহাশয়ের কাছে শাস্ত্র পাঠ করি তখন কালো কালো অক্ষরের উপর তার রাঙা রাঙা পাদুখানে নিচে নিচে বেড়ায়। মধ্যাহ্নে যখন মিষ্টি মধুর বাসে রাখালিয়া বাসে মিষ্টি মধুর তান তোলে, আমি সেই বাসে সুরে সুরে শুনতে পাই সে আমাকে ডেকে বলছে, কি বলে? তুই মহেশ্বরের বন্দনা কর। হরে আর আমাকে কোনো প্রভেদ নেই, যত্র জীব তত্র শিব, যত্র শিব তত্র আমি। শিবকে ডাকলে তুই আমায় পাবি। বলে দিদির এতদিনের এত প্রতীক্ষা তবে কি সত্যি সার্থক হবে? সত্যি কি তিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন? এই প্রাসাদে আসবে? কে মামা তিনি? বলা যাবে না রে মা, সে কথা বলা যাবে না। এই পাপপুরীতে তার নাম উচ্চারণ নিষেধ। কার নিষেধ? ওর বাবা। কেন, কি করেছেন তিনি? আজ থেকে 20 বছর আগে না দাঁড়া, এই উত্তরের চারিদিকে রক্ষী বই শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। মামা আমি তাহলে আসি মা। কেন কেন মামা, কেন কেন তোমাদের লুকোচুরি? আমি এই দৈত্যপুরীর কত সকলকে জিজ্ঞাসা করি, ভবিষ্যৎকে কত ডাকে, কিন্তু কেন কেন তোমরা কেউ আমাকে কিচ্ছু বলো না? আমরা যে নরকের কীট রে মা, ও মধুর নাম আমাদের মুখে উচ্চারণ হবে। মামা তবে ভয় পাস রে,
বাতাস এসে তোকে তার খবর দিয়ে যাবে, পাখির মুখে তুই তার গান শুনতে পাবি। ছেড়েছে যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়, পাপির কানে নাম সহ্য হবে কেন? আমি মহারাজের কাছে আপনার নামে অভিযোগ জানাবো। আরে ছি 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 ছি, কেন ছুচো মেরে হাত বন্ধ করবে? আমি এখন এখান থেকে চলেই যাচ্ছি, তবে একটা কথা, এই কথা আপনারা ডানে বসে যতই লম্প ঝম্প করুন না কেন, যার কাজ সে ঠিক হাসিল করে রেখে দিয়েছে। উষা আসি বা। এসো মামা। সত্যি আমি খুঁজবো বাবা, এই মেঘের দিকে চেয়েছি, আমি তাকে খুঁজবো। ওই শ্যামল সবুজ বাগানের মাঝে আমি তাকে নিশ্চয়ই খুঁজে পাবো। রাজকুমারী, এইসব কথার মানে কি? এসব কথার মানে নেই, এইসব কথার কোনো মানে নেই। উষা আমি চলি বা। এই অনুরোধের কথাই আপনি কর্ণপাত করবেন না রাজকুমারী। আপনাকে সুখী করবার জন্য মহারাজের চেষ্টার কোনো ত্রুটি নেই। তারই যাত্রী আজ আপনি সর্বশাস্ত্রে বিতরণ হয়ে গেছেন। আমি তো আর শাস্ত্রপাঠ করি না সেনাপতি মশাই। কেন? ওই মশাইকে আমি আগেই ফিরিয়ে দিয়েছি। মহারাজ এই সংবাদ শুনে বিচলিত হয়ে আমাকে আপনার কাছে পাঠালেন। আপনি ফিরে যান, শাস্ত্রপাঠ আমি আর করবো না। বিদ্যার নামে ওই আবর্জনা স্তূপ আমি আর গ্রহণ কি করবো না। বলছেন রাজকুমারী? বিদ্যা আবর্জনা? প্রতিশোধ অহংকার বাড়ে সেনাপতি মশাই। আমি তো জানতে চাই, তাই দৈত্যপুরীর কোনো শাস্ত্রে লেখা নেই। মহারাজ এই সংবাদ শুনলে রুষ্ট হবে। তাকে পুষ্ট করতে আমি অক্ষম সেনাপতি মশাই। উত্তম, আপনার বক্তব্য আমি মহারাজকে জানাব, কিন্তু তার পূর্বে আপনার প্রতি মহারাজের নির্দেশ রাখুন। মহারানী কি নির্দেশ দিয়েছেন পিতা? আজ থেকে দায়িত্বশাস্ত্রে শিক্ষা দিতে পণ্ডিত মশাই আবার এই উদ্যানে আসবে। আশা করি তাকে ফিরিয়ে দিয়ে আপনি মহারাজের অসম্মান করবেন না। সেনাপতি মশাই, আর যতদিন না সেই সভার আয়োজন হয় মহারাজ নিযুক্ত, আর যতদিন না সেই সভার আয়োজন হয় ইংরেজি চিত্রলেখা সর্বক্ষণ আপনার সহকারী হয়ে এই উদ্যানেই থাকবেন। এটাই মহারাজের শেষ নির্দেশ। কি বিচিত্র এরা! স্বয়ংবর শাস্ত্র শিক্ষা? না 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 না, ওই অসৎ শাস্ত্র শিক্ষা আমি চাই না, কখনো আমি চাই না। আমি প্রাণ ভরে তার নাম শুনতে চাই। কোথায় কোথায় ওগো তুমি মায়াবী জাদুকর? দূর থেকে তো কতবার দেখা দিয়েছো, একটিবার এসে তার নামটি আমাকে বলে যাও। যার নাম মুখে নিয়ে ঘুরি ত্রিভুবন, যার নাম মুখে নিয়ে ঘুরি ত্রিভুবন, সে নামের কি মহিমা নেই তার কোনো সীমা, সে নামের কি মহিমা নেই তার কোনো সীমা, তার নামে কৃষ্ণ যে বলুন না কি তার নাম? আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি যেন কোনো অমৃত রত্নের সন্ধান পেয়েছেন। আমি গুরু
কিশোরী ব্রজধামে করে ব্রজেশ্বরী রাই কিশোরী ব্রজধামে করে আমি মহারাজের এই নববিধান নিয়ে এসেছি। এই পাঠ করে
মনের ভ্রান্তিটা দূর কর। ভ্রান্ত শাস্ত্র পাঠে কি মনের ভ্রান্তি দূর হয় পণ্ডিত মশাই? জলে স্থলে অনলে অনিলে স্থাবরে জঙ্গমে যিনি সর্বমন, আমি তার নাম করবো। কি কি সর্বনাশের কথা! মহারাজের অভিযান ভ্রান্ত। এইটা কেমন এই দয়াল অক্ষরে লেখা আছে, কয়েক কদাচ সত্য কথা বলিবে না, কয়েক কল দেবতার পূজা করা মহাপাপ। এইসব কথা কি কখনো ভ্রান্ত হতে পারে? বলতো না কয়েক কৃষ্ণায় নমঃ। এই কা অক্ষরটা যত করতে বলে এটা না, আমি এই নবীনকে বাদ দিয়ে দেবো। এবার বলতো না কয়েক ভগবান গদাধর দিলে এই খ গ দুটোরই একবার জপ্পা রপ্পা করে দিলে। কয়েক ভগবান, কয়েক গদাধর। ও কি অক্ষরের নাম রে বাবা! নামের পরশে যা পুলকিততি কৃষ্ণ কপালে শ্রীবভূষণ, কৃষ্ণ কপালে শ্রীবভূষণ, মিলিল ভুবন ফাল্গুন কালে, বিকেলে বাড়িলে নয়নের জলে, হিমানি হিমানি মনে পড়ে তারে, হিমানি হিমানি মনে বাবা, রাজার মেয়ে না হলে আপনার পেয়ে দেবে না। এখন আমি কি করি কিছুই মনে করতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, রাজার মেয়ে হলে না আমি মরতে